কে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ম্যাথ কোশ্চেন ব্যাংকের যে কয়েকটা ম্যাথ সলভ করবো। এটা সামার 2025-এর কোশ্চেন। কয়েকটা ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা একটা ওভারঅল আইডিয়া পাবো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ম্যাথ থেকে কী ধরনের কোশ্চেন আসে। এখানে আমরা দেখতে পাবো ইজি যেমন আসে, হার্ড তেমন আসে, মিডিয়ামও সেরকম আসে। তাহলে আমরা আমাদের ম্যাথ ক্লাস শুরু করে দিই। এক নম্বর কোশ্চেন আমরা দেখতে পারি যে হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন ফলোয়িং সিরিজ 2, 4, 10, 24, 25। অর্থাৎ এটা কোন টাইপের ম্যাথ, এটা আমাদের দেখার সাথে বুঝতে হবে যে এটা সিরিজের ম্যাথ। কিসের ম্যাথ? এটা সিরিজের ম্যাথ। কিসের ম্যাথ? এটা সিরিজের ম্যাথ। দেখো কি বলছে যে প্রথমটা এখানে দেখা যাচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 10, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 58। কীভাবে এগুলো আসছে? দেখো 2 আমরা ফিক্স করলাম যে 2, ধরো এমনিতেই 2, তারপরের মানটা কীভাবে বাড়ছে? 2 থেকে ডাবল হয়েছে 4, কিন্তু 4-এর পর তার ডাবল হওয়ার কথা 8 হওয়ার কথা, কিন্তু 8 হয়েছে না, 10। 10 থেকে 10-এর ডাবল 20 হওয়ার কথা আগের প্যাটার্নের মতো, কিন্তু 24 হয়েছে, হয়নি। তাহলে কীভাবে আসলে প্যাটার্ন খুঁজে বের করতে হবে। দেখো আমরা যদি 4, ধরো আমরা 10কে নেই, 10কে যদি কী করি, আগের সংখ্যা আছে 4, 4-এর সাথে যদি তার পরবর্তী সংখ্যা 2 গুণ, 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হয়? 8। 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি তারপর হয় 10। কীভাবে এই মানটা হইলো? দেখো এখানে যে আমরা 4 আছে, 4-এর সাথে আমরা 2 গুণ করব 8, তার পূর্ববর্তী যে সংখ্যা সেটা যোগ করব। সেই সূত্রটা হচ্ছে এটা। দেখো 2 ইন্টু প্রিভিয়াস টার্ম, 10-এর প্রিভিয়াস টার্ম কি? 4, 4 প্লাস টার্ম বিফোর দ্যাট, অর্থাৎ 4-এরও পূর্বেরটা হবে যোগ, প্লাস 2, সেখান থেকে 10 আসছে। দেখো তারপরটা দেখো 24 যদি আমরা বের করি কী করতে হবে? আমাদের সূত্রে কি বলবো? 2 ইন্টু প্রিভিয়াস টার্ম, 24-এর প্রিভিয়াস টার্ম কি? 10, 10 গুণ করছি, প্লাস টার্ম বিফোর দ্যাট, 24-এর 10-এর বিফোর কি? 4, এই 4 যোগ করছি, তারপর কিন্তু 24 আসছে। দেখো আমরা যদি 24 নেই, আমরা যদি 58 নেই, কী করি? আমরা যদি এখানে যদি আমরা আমাদের 58 নেই, কী হবে? 58। কী বলছিলাম? 2 ইন্টু 58-র প্রিভিয়াস টার্ম কত? 24, 24 প্লাস টার্ম বিফোর দ্যাট, অর্থাৎ 24-এর বিফোর কত আছে? 10, 10। দেখো এটা 58। তার মানে আমরা যদি এখন তার পরেরটা নির্ণয় করতে চাই, কী করতে হবে? 2 ইন্টু যে মানটা বের করবো তার আগেরটা আছে 58, প্লাস 58-র পূর্বেরটা কত? 24, 24। তার মানে এটা হিসাব করলে দেখো আস্তে আস্তে 140। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 140। তারপরের কোশ্চেনটা কী বলছে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 2 প্রাইম নাম্বার দ্যাট আর লার্জার দ্যান 23 বাট স্মলার দ্যান 37। কী বলছে যে 23 থেকে বড়, 37 থেকে ছোট, এমন 23 থেকে বড়, 37 থেকে ছোট এমন কিছু মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের পার্থক্য হবে 2। তার মানে আমরা 23 থেকে বড় মৌলিক সংখ্যা কী পেতে পারি? এটা পাই আমরা 29, আর 37 থেকে একটা কী পেতে পারি? সেটা হচ্ছে 31। তাহলে 31 থেকে যদি আমরা 29 বিয়োগ করি, মানটা কত আসতেছে? 2 আসতেছে। অ্যান্সার কিন্তু আমাদের 2। আমাদের বুঝতে হবে যে প্রাইম নাম্বার কি। এখানে আমরা একটু শুকে নেই প্রাইম নাম্বারটাকে। প্রাইম নাম্বার কোনো একটা সংখ্যাকে, ধরলাম x একটা সংখ্যা, এই সংখ্যাকে 1 অ্যান্ড ওই নাম্বার ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন আমরা যদি 29 ধরি, 1 ইন্টু 29, 29কে 1 এবং 29 বাদে তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই 29 হচ্ছে একটা তোমার প্রাইম নাম্বার বা মৌলিক নাম্বার।
তারপরে কোশ্চেনটা দেখতে পারি আমরা, এক্স ইজ আ নাম্বার অফ 2 ডিজিটস। এক্স হচ্ছে একটা 2 ডিজিটের নাম্বার, যেমন আমরা ধরতে পারি 80 বা 70 এই ধরনের কোনো একটা সংখ্যা। কি বলতে চাই, ইফ দ্য ডিফারেন্স অফ 2 ডিজিট ইজ 6, এই দুইটা এমনভাবে নিতে হবে যাদের ডিজিটটা 6 হয়, অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার ইজ 60, এবং তাদের যে স্কোয়ার আছে সেটা হচ্ছে 60, তার নাম্বার কি? এখানে আমাদের ইজিলি অপশন টেস্ট করতে হবে। দেখো কি বলছে যে ডিফারেন্স হবে 6, তার মানে কোন দুটো ডিফারেন্স হয়? 8 থেকে 0 বিয়োগ করলে মান হচ্ছে 8, 8 থেকে 2 বিয়োগ করলে মান হচ্ছে তোমার 6, 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 7, 5 থেকে 8 বিয়োগ করতে হচ্ছে তোমার -3, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে তোমার কত? 3, তার মানে একমাত্র 6 কোথায়? এখানে 6, তার মানে আমাদের অ্যান্সার হবে এইটা। আর আমাদের পরবর্তী শর্তটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। তারপরে কোশ্চেনটা দেখো, শরীফুল স্পেন্ডস 2/3 পার্ট অফ হিজ ইয়ারলি ইনকাম অন হিজ ফ্যামিলি অ্যান্ড সেভস দ্য রেস্ট, মানে হচ্ছে বাকি, রেস্ট মানে হচ্ছে বাকি যে টাকাগুলো আছে সেই টাকাগুলো, বাকি 4 ব্যাংক অ্যাকাউন্টস। ইফ ইচ অফ দ্য অ্যাকাউন্টস সেভ 2000 টাকা, হোয়াট ইজ দ্য ইয়ারলি ইনকাম? তাহলে আমরা কীভাবে নিয়ে পারি? আমরা তো জানি না তার ইয়ারলি ইনকামটা কত। ধরি তার টোটাল ইয়ারলি ইনকামটা এক্স, তার টোটাল ইয়ারলি ইনকাম ধরলাম আমরা এক্স। কী বলতে এক্সের 2/3 পার্ট অফ হিজ ইয়ারলি ইনকাম, দেখো শরীফুল স্পেন্ড 2/3 পার্ট অফ হিজ ইয়ারলি ইনকাম অন হিজ ফ্যামিলি অ্যান্ড সেভস দ্য রেস্ট 4 ব্যাংকস অ্যামাউন্ট, ধরলাম তার ছিল এক্স টাকা, টোটাল ছিল এক্স টাকা, সেখান থেকে 2/3 মানে এক্সের 2/3 অংশ সে ব্যয় করে, ব্যয় করার পর তার সেভ হয় কত টাকা? তার সেভ হয় এখানে 2000। এক মাসে হলে মোট কত? 4 ব্যাংক আছে 4টা, তার মানে এখানে হচ্ছে তোমার 8000। এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে পারি, এক্সের মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইয়ারলি ইনকাম। টোটাল ইনকাম ধরলাম আমরা এক্স, এখানে দেখতে পারি তার এক্স বিয়োগ মানে হচ্ছে তার টোটাল ইনকাম এক্স থেকে যদি আমরা 2/3 অংশটা, যে 2/3 অংশ ইয়ারলি ইনকাম সে তার ফ্যামিলির পিছনে ব্যয় করে, তার মানে ব্যয় করার মানে বিয়োগ করা, এক্স ইকুয়াল 4 মাসে 2000 করে জমে 8000, এখান থেকে এক্সের মানটা আসছে 24,000 টাকা। তারপরটা দেখো, এটা একটু বড় ম্যাথ দেখতে হবে। 1 পার্ট অফ 1200 is invested at the rate of 5% interest and the other 7% interest. If the total interest at the end of the year 72 টাকা, then what is the amount invested by 5% এর উপর? 5% এর উপর বের করতে বলছে, তার কাছে 1200 টাকা ছিল, সে একবার 5% ইন্টারেস্ট অ্যান্ড 7% ইন্টারেস্ট ব্যয় করে। তাহলে আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে দেখো টোটাল মানি কিন্তু 1200 টাকা, পার্ট কয় ভাগে ভাগ করা আছে? একবার হচ্ছে 5%, একটা হচ্ছে 7%, 5% অ্যান্ড 7% নিলাম, ঠিক আছে। আমরা ধরি যে ইমাজিন অল মানি অ্যাট 5%, সব যে টাকাটা আছে, যে 1200 টাকাটা আছে সেটা আমরা 5%-এর উপর হিসাব করি। 5% ইন্টারেস্ট, 5%-এর ইন্টারেস্ট, 5% ইন্টু 1200 কত হয়? 60 টাকা। যদি আমরা টোটাল টাকাটাকে 5% ইন্টারেস্ট হিসাব করি, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 5% ইন্টু 1200 টাকা, সেখান থেকে হচ্ছে 60 টাকা বাঁচতেছি। 5%-এর উপর 1200 টাকা 5%, তাহলে আমরা 60 টাকা। বাট অ্যাকচুয়াল ইন্টারেস্ট দেওয়া আছে এখানে 72 টাকা। আমরা ধরলাম যে 1200 টাকারটা পুরোই 5%-এর উপর ইন্টারেস্ট আছে, এবং 5%-এর উপর ইন্টারেস্ট থাকার কারণে টাকা আসলে কত টাকা? 60 টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 72 টাকা, 72 টাকা, তাহলে এক্সট্রা ইন্টারেস্ট কত টাকা? 72 বিয়োগ 60, 12 টাকা। এই 12 টাকা কই থেকে আসলো? এই 12 টাকা আসলো যে 5% এবং 7%-এর বিয়োগফল থেকে। 5% এবং 7%-এর বিয়োগফল কত হয়? 7% বিয়োগ 5% সমান সমান কত পার্সেন্ট হচ্ছে? 2%। এই 2% আসছে তোমার 1200 টাকা থেকে, তার মানে আমরা 2% অফ সাম অ্যামাউন্ট, মানে 2% অফ বলতে তোমার গুণ, 2%-এর সাথে যদি আমরা কিছু টাকা গুণ করি সেটা হচ্ছে তোমার 12 টাকা হয়। তাহলে সাম অ্যামাউন্ট সমান সমান 12 ইন্টু 2% মানে কত? 2% মানে হচ্ছে তোমার 2/100, 2/100, 2/100টা যদি আমরা এইদিকে গুণ করি, 12 ইন্টু ভাগ হয়ে যাবে 2টা, এইদিকে 100টা উপরে যাবে, 600 টাকা। এটা হচ্ছে কত? 7% পার্ট, 7%-এর পার্ট। তাহলে 5%-এর পার্ট কত হবে? 1200 থেকে 600 বিয়োগ করলে 600 টাকা। টোটাল ধরুন আমরা 5% হিসাবে বের করছি, তারপর দেখলাম এক্সট্রা 2% টাকার জন্য 12 টাকা হয়, এবং 2%-এর সাথে সাম অ্যামাউন্ট গুণ দেওয়ার পর মানটা আসলো, যে মানটা আসবে সেখান থেকে দেখবো আমরা 600% পাবো। কোথায় 600%? 600 টাকা কিসের পাবো? 7% ইন্টারেস্টে, যেহেতু 5% ইন্টারেস্ট 60 টাকা,
6%, 7% আমরা পেলাম এখানে 600 টাকা। 5% হিসেবে যদি বের করি, টোটাল মানটা থেকে 600 টাকা বিয়োগ করলে আমরা 700 টাকা পাবো। তারপর দেখো, ইফ দ্য সেলিং প্রাইস ইজ 25 টাকা দেন প্রফিট ইজ 25%, হোয়াট ইজ দ্য প্রফিট অ্যামাউন্ট? প্রফিট অ্যামাউন্ট কত টাকা? আমরা প্রফিট সমান সমান কি জানি? প্রফিট সমান সমান জানি যে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বিয়োগ করব। এটা আমরা আগেই বের করবো। এখন আমাদের সেলিং প্রাইসের মান লাগবে, কস্ট প্রাইসের মান লাগবে। আমরা সেলিং প্রাইসের মান জানি 25 টাকা, তাহলে আমাদের যে করি হোক কস্ট প্রাইসের মানটা আমরা বের করতে হবে, তাই না? কস্ট প্রাইসের মানটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করব? আমরা প্রফিট 25% সমান সমান কি জানি? প্রফিট 25% হওয়া মানে কি? সেলিং প্রাইসের উপর যে মান, এবং প্রফিট এখানে 25%, আমরা ধরলাম যে কস্ট প্রাইস যেহেতু আমরা জানি না 100%, কস্ট প্রাইসকে আমরা ধরলাম 100%, তাহলে সেলিং প্রাইস কি হচ্ছে? প্রফিট অফ সিপি। সেলিং প্রাইস মানে কি? কস্ট প্রাইসের উপর যতটুকু লাভ করছে সেটা তো সেলিং প্রাইস। তার মানে প্রফিট যেহেতু 25%, সেলিং প্রাইস যেহেতু 100%, তার মানে প্রফিট হচ্ছে, টোটাল প্রফিট হচ্ছে তোমার 125% অফ সিপি। 125% যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 125কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, মান আসছে 1.25 ইন্টু সেলিং প্রাইস। আমরা সেলিং কস্ট প্রাইস, আমরা সেলিং প্রাইসের মান জানি 25 টাকা, 1.25 ইন্টু কস্ট প্রাইস। কস্ট প্রাইসের মান করলাম 20 টাকা। এখন যদি কস্ট প্রাইসের মানটা আমরা এখানে বসাই, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মান 5। ম্যাথটা ইজিলি করা যায়, এত কিছু লাগে না। আমাদের কী বের করতে হবে? আমরা সেলিং প্রাইস জানি আমরা 25 টাকা, আমাদের কস্ট প্রাইস সমান সমান কত? কস্ট প্রাইস কীভাবে বের করবো? কস্ট প্রাইস বের করবো সেলিং প্রাইস সমান সমান 125% ইন্টু কস্ট প্রাইস। সেলিং প্রাইস এখানে আমরা জানি যে 25 টাকা, 125% মানে 125/100 ইন্টু সিপি। এখান থেকে সিপি হিসাব করলে কত আসছে? 20 টাকা। 20 মানটা এখানে বসাবো, শেষ। এটা আমাদের বেসিক কোর্সগুলোতে আলোচনা করা আছে, অর্থাৎ তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে পারবা কীভাবে কস্ট প্রাইস, কীভাবে প্রফিট লস হিসাব করতে হয়। কোশ্চেন দেখো, ইজি ম্যাথ। √125 প্লাস √45 প্লাস √20 ইকুয়াল কত? তিনটে যোগফল বলতে হবে। আমরা কীভাবে করবো এটা? এটা আমি তোমাদের জন্য ওগুলো আগে থেকে করে দিয়েছি, যদি তোমাদের পড়তে অনেক সুবিধা হয়। 125কে যদি আমরা ভাঙি, কত হয়? 25 ইন্টু 5, 5 25 125। 25কে রুট করলে কত হয়? 5, এবং √5 যেহেতু আছে তার মানে √5। আবার যদি আমরা √45 নেই, 9 ইন্টু 5, 9কে রুট করলে হয় 3 ইন্টু 5, অ্যান্ড √20, 4 ইন্টু 5 যদি আমরা লিখতে পারি, 4 ইন্টু 5, 4কে করলে হয় 2, এবং এই তিনটে যদি আমরা যোগ করি, 5 3 8 3 10, 10√5। অ্যান্সার হচ্ছে 10√5। দেখো, A:B ইকুয়াল 2:3 অ্যান্ড 2B:C ইকুয়াল 8:5, A:C আমাদের বের করতে হবে। আমরা আগে লিখলাম যে A/B রেশিও মানে হচ্ছে ভাগ, A/B = 2/3, এবং পাশে লিখলাম আমরা 2B/C = 8/5। আমরা তারপর কি করি? তারপর দেখলাম আমরা 2B, এখান থেকে যদি আমরা হিসাব করি 2B = আগে আমরা দ্বিতীয় ভাগটা নিয়ে কাজ করবো। সবসময় কী করবো? 2 নম্বর ভাগটা নিয়ে কাজ করবো। 2 নম্বর ভাগটা নিয়ে কাজ করবো। 2B/C লিখলাম 8/5, এখানে 2B এ থাকলো, সিটাকে আমরা আর গুণ করে গুণ দিলাম 8C/5। আবার এখানে যেহেতু 2টে গুণ আছে এইদিকে গিয়ে ভাগ হবে, B = 8C, 5-এর সাথে 2 গুণ করলে 10। এটা যদি আমরা কাটার পর হচ্ছে আমাদের 4C/5। কেন আমরা B এর মানটা বের করলাম? আমাদের যে মানটা চাইছে A এবং C এর মাধ্যমে, আমরা 1 নম্বর সমীকরণে আমরা সামনে দেখতে পারি, এখানে 1 নম্বর ধরলাম আমরা সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। A এর মান আছে, কিন্তু B এর মান আমাদের দরকার না, আমাদের C এর মান লাগতে হবে। এই জন্য আমরা B এর মানটা বের করছি। B এর মান বললাম 4C/5, নিচে আমরা 4C/5 বসাইলাম 2/3। নিচে যেহেতু ভাগ আছে, উপরে গেলে গুণ হবে, উপরে গেলাম 5-এ, 4C এটা হলো ইকুয়াল 2/3। আবার এখন আমরা আর গুণ করবো, A/C এর মান লাগবে, A/C ইকুয়াল 3-এর সাথে 5 গুণ করলে হয় 15, নিচে দিলাম, 4-এর সাথে 2 গুণ করলে 8 উপরে দিলাম, তার মানে 8/15। ইজি ম্যাথ।
রেশিওর ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি পাবো তোমরা। তারপর আমাদের সবথেকে ইজি একটা কোশ্চেন দেখি কি বলছে। এ এক্স স্কোয়ার বাই এ ওয়াই স্কোয়ার সমান সমান a টু দি পাওয়ার 16 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 দেন এক্স প্লাস ওয়াই বের করতে বলছে। দেখো আমরা a টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই a টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার সমান a টু দি পাওয়ার 16 দেওয়া আছে। আমরা ভাগের একটা নিয়ম অনুযায়ী যদি দুইটা জিনিস ভাগ থাকে তার মধ্যে একটা নেব এবং উপরে ভাগের কারণে বিয়োগ হবে। দুইটা এ আছে, একটা এ নিলাম, উপরে এক্স স্কোয়ার, নিচে ভাগ আছে, এটা বিয়োগ হবে ওয়াই স্কোয়ার সমান সমান a টু দি পাওয়ার 16। যেহেতু এদিকেও এদিকেও তার মানে এ কাটা যাবে, কাটা গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 16। আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 16। এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 2, এক্স প্লাস ওয়াই এর মানটা বের করছে 16, তার মানে এদিকে যদি গুণ আছে এদিকে ভাগ হবে, মান হচ্ছে 8। নেক্সট এ প্লাস বি এর মান কত, ইজি দেখো, এটা একটা প্যারালাল লাইন, এটা একটা প্যারালাল লাইন, এ এর মান দেওয়া হচ্ছে এক্স ডিগ্রি, যেহেতু এটা এক্স, প্যারালালের কারণে বি এর মানটা হচ্ছে এক্স ডিগ্রি হবে, আর এক্স আর এক্স যোগ করলে হচ্ছে টুয়াইস এক্স, একদম মুখে মুখে বলে দেওয়া যায় এটা। হোয়াট ইজ দ্য লেন্থ অফ আর্ক এ বি, এই ধরনের সূত্র কি, এটা হচ্ছে 20 রেশিও, সেখানে এটা মানে কি, এটা হচ্ছে আর, আর সমান সমান হচ্ছে 20 এবং কোনটা দেয়া আছে তোমার 40 ডিগ্রি, অ্যাঙ্গেলটা দেওয়া আছে 40 ডিগ্রি। সূত্রটা কি, লেন্থ অফ আর্ক, LENGTH, লেন্থ অফ আর্ক ইকুয়াল 2 পাই আর ইন্টু নিচে হবে 360 ডিগ্রি, উপরে হবে কোণের মানটা, উপরে হবে অ্যাঙ্গেল। দেখো এখানে আমরা লিখতে পারি 2 পাই আর ইন্টু অ্যাঙ্গেলের মান কত 40 ডিভাইড বাই 360 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 পাই আর এর মান আমরা এখানে 20 পাইছি ইন্টু 40 ডিভাইড বাই 360। যদি আমরা এটা কাটাকাটি করি, এই কাটাকাটি হচ্ছে আমার 40 পাই ডিভাইডেড বাই 9, অ্যান্সার হচ্ছে এটা। হোয়াট ইজ দ্য এরিয়া অফ ডার্কার রিজন, অর্থাৎ এই অংশটা যে ডার্ক করা যে অংশটা আছে সেটা, এটা আমরা কীভাবে বের করবো, দেখো টোটাল হচ্ছে বৃত্ত, বৃত্তর সূত্র কি পাই আর স্কোয়ার, থেকে যদি আমরা এই ভিতরের অংশটুকু বাদ দিই, ভিতরের অংশটুকু বাদ দিই, তার মানে কি আমরা ফাঁকা জায়গার অংশটা পাবো না, পাবো। ভিতরের অংশটা হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সূত্র ছিল একটা বাহু যদি এক্স হয় তাহলে এক্স হচ্ছে এক্স স্কোয়ার সূত্র। এখন আমাদের কি করতে হবে, এখানে যেহেতু আর এর মান এটা কি, এটা কি, এটা হচ্ছে বৃত্তের একটা রেডিয়াস, রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার দেওয়া আছে, শুধু আমাদের এক্স এর মানটা জানতে হবে। এক্স এর মানটা কীভাবে পাবো, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এটা যদি হয় তোমার 1 সেন্টিমিটার অর্ধেক, তার মানে পুরোটা হচ্ছে 2, পুরো মানটা হচ্ছে 2, যেহেতু এটা 1 তার মানে এটা এটা আরও 1, তার মানে 1 আর 1 হচ্ছে 2, 2, আর এটা ধরলাম আমরা এক্স, বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা এক্স, পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হচ্ছে এটা ধরলাম আমরা অতিভুজ স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল, এটা যেহেতু এক্স হয়, যেহেতু বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান, এটা হচ্ছে এক্স স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4, দুইটা এক্স গুণ করলে হচ্ছে, যোগ করলে হচ্ছে 2 এক্স স্কোয়ার, 2 সমান সমান এক্স স্কোয়ার, এক্স সমান সমান √2, উভয় পক্ষ যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার সমান সমান 2, তার মানে আমরা পাই সূত্রে বসাবো আর এর মান 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান কত বললাম 2, তার মানে পাই মাইনাস 2 অ্যান্সার এটা। দেন ইজি ম্যাথ, দ্য লেন্থ অ্যান্ড ওয়াইডথ অফ আ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 3:4, ইফ ইটস পেরিমিটার ইজ 14 দেন দ্য ডায়াগোনালটা বের করতে বলছে। তার মানে এটা যদি একটা রেক্টেঙ্গুলার মাঠ হয়, এর যদি বাহু এটা হচ্ছে এক্স, লেন্থ এটা যদি ওয়াই হয়, পেরিমিটার হচ্ছে কি, পেরিমিটারের সূত্র হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে বলে দিছি যে, এখানে বলে দিলাম যে রেশিও দেওয়া হচ্ছে 3/4, তার মানে আমরা ধরলাম যে লেন্থ থ্রাইস এক্স, এটা হচ্ছে লেন্থ, আর উইথ ধরলাম আমরা কি 4x, তাহলে সূত্র কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 3x প্লাস 4x সমান সমান পেরিমিটার 14 দেওয়া আছে,
এখান থেকে আমরা 14কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হচ্ছে 7, আর এখানে হচ্ছে 4 আর 3 যোগ করলে 7x, x এর মান 1, x এর মান 1 দ্বারা কি বোঝায়, x এর মান 1 মানে হচ্ছে তোমার লেন্থ হচ্ছে LENGTH, লেন্থ হচ্ছে তোমার x এর মান 1 দ্বারা কি লেন্থ কত হচ্ছে, লেন্থ সমান সমান কত 3x না, 3 ইন্টু x এর মান 1, 3 ইন্টু 1 কত হয় 3, 4x, ওয়াইড হচ্ছে 4x, 4 ইন্টু 1 4, ডায়াগোনাল বের করতে বলছে, তার মানে x এর মান আমরা এখানে পেলাম কত 3, এখানে পেলাম 4, ডায়াগোনাল হচ্ছে এইটা কর্ণ। ডায়াগোনালের সূত্র ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হিসাব করলে হয় কত রুট ওভার 25 কি করলে হয় 5, অ্যান্সার হচ্ছে 5। অ্যান্ড ইফ এবি ইকুয়াল এসি, অর্থাৎ এবি অ্যান্ড এসি যদি হয়, তার মানে এটা কি বোঝায়, এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। মনে রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের বাহু এবং কোণ পরস্পর সমান। দেখো এখানে এটা যদি 110 ডিগ্রি হয়, এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, তার মানে এই কোণটা এবং এই কোণটাও সমান হবে, এই দুটো কোণ যদি সমান হবে তার মানে 110, তিনটা কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। ধরলাম আমরা এটা হচ্ছে এক্স ডিগ্রি, তার মানে এটা এক্স ডিগ্রি প্লাস এটা হচ্ছে এক্স ডিগ্রি প্লাস 110 দেওয়া আছে, তার মানে হচ্ছে তিনটা যোগফল হবে 180 ডিগ্রি। এখান থেকে এক্স এর মান পেলাম না 35 ডিগ্রি, তার মানে ইসিডি এই কোণটা, ইসিডি এই কোণটা হচ্ছে তোমার কত ডিগ্রি, ইসিডি এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 35 ডিগ্রি, এই কোণটা বললেও এটা 35 ডিগ্রি হইতো। মেবি আমাদের 15 নাম্বার ম্যাথ দেওয়া আছে 2 log x মাইনাস log 2 ইকুয়াল log 27, লগ থেকে কোশ্চেন আসবেই, এনএসইউতে লগ থেকে অবশ্যই কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। দেন এক্স এর মান কত, আমরা লিখলাম, যেটা লেখা আছে এটা লিখলাম, কি আছে লেখা আছে যে 2 log x মাইনাস log 2 সমান সমান log 27। আমরা একটা ফর্মুলা মনে রাখতে হবে, এটা সবসময় log a বেস b, এটাকে আমরা লিখতে পারি log b, বিটা সামনে আসবে log a, এটা লিখতে পারি। যদি উপরে কোনো কিছু থাকে সেটা সামনে আনা যাবে, এবং সামনে কোনো কিছু থাকলে উপরে নিয়ে যাবে। যেহেতু দেখো 2 log x আছে, 2 সামনে আছে, আমরা 2 x স্কোয়ারে নিতে পারি, x স্কোয়ার মাইনাস log 2 আছে, log 7 আসবে। লগের ক্ষেত্রে কি দুইটা জিনিস যদি গুণ থাকে, ভাগ, লগটা আমরা কমন নিলাম, যেহেতু দুইটা জিনিস বিয়োগ আছে, লগের ক্ষেত্রে দুইটা জিনিস বিয়োগ মানে হচ্ছে ভাগ হবে, x স্কোয়ার বাই 2 সমান সমান log 27, উভয় পক্ষে লগ আমরা কাটার পর কি আছে, x স্কোয়ার বাই 2 ঠিক থাকতেছে 27 থাকতেছে, x স্কোয়ার সমান সমান আর গুণ করলাম 27 দুগুণে 54 এখানে, তাহলে x হচ্ছে রুট ওভার 54, আমরা লিখতে পারি 6 ইন্টু 9, 9কে আবার লেখা যায় 3, 9কে রুট করলে হয় 3, রুট 6কে রুট 6, তার মানে 3 রুট 6 ইজ আওয়ার অ্যান্সার। এবং এখান থেকে কোশ্চেন আসে অনেক বেশি, দেখো 7 মাইনাস 5x লেস ইকুয়াল -4 -4x -4, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু x এর ক্ষেত্রে। আমরা লিখলাম যেটা দেওয়া আছে 7 মাইনাস 5x লেস অর ইকুয়াল -4x -4, এক্সগুলো আমরা একদিকে নিয়ে আসবো, -5x এদিকের এক্সট্রা এদিকে আসলে প্লাস হবে, প্লাস সমান সমান -4, 7টা এদিকে গেলে বিয়োগ হবে, -5x থেকে +4x যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে -x হচ্ছে, আর এখানে -4 এবং -7 যদি যোগ করি -11 হচ্ছে। দুইটা যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, তাহলে -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে, তারপর আমাদের অ্যান্সার হচ্ছে এটা। অসমতায় লিখতে হবে, লেখো যে অসমতায় উভয় পক্ষকে
-1 দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন চেঞ্জ হয়। চিহ্নটা এদিকে ছিল, -1 দ্বারা গুণ করার কারণে এদিকে হয়ে গেছে, রাইট অ্যান্সার। এবং এটা দেখো সেট থেকে একটা কোশ্চেন, ইফ a ইকুয়াল 2 3 6, b সমান সমান 1 4 7 9 11, c সমান সমান 5 6 7 9 10, a ইউনিয়ন এবং b ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি? ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন অংশটা, দুইটা জিনিসের মধ্যে কমন অংশটা নিতে হবে। আর ইউনিয়ন মানে হচ্ছে অল, সব কিছুই নিতে হবে। বি ইন্টারসেক্ট সি, বি এবং সি এর মধ্যে কি কি কমন? বি এবং সি এর মধ্যে কমন জিনিস নিতে হবে। বি এর মধ্যে 5 কি কমন? এখানে 5 আছে, 5 নাই। কি আছে? 6 আছে, এখানে 6 নাই। দেখো 7 এখানেও আছে, 7 এখানেও আছে, আমরা 7 নিলাম। আবার 9 এখানেও আছে, 9 এখানেও আছে, আমরা 9 নিলাম। কিন্তু 10ও নাই, 11 নাই, এটা বাদ। আবার ইউনিয়ন বলতে কি? এর সাথে ইউনিয়ন করতে হবে, ইউনিয়নের মধ্যে সব নিতে হবে। 2 3 6 আমরা এর জন্য সব নিলাম, নেওয়ার পর 7 9 বি ইন্টারসেক্ট সি এর মধ্যে আছে 7 এবং 9, 7 এবং 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যে ধরনের কোশ্চেন আসতে পারে আমরা সব কিছুই ফ্রি করে দেবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।